একটু ছেলের গল্প করি তোমাদের সঙ্গে। মা শব্দটা ছোট হলেও এর অর্থটা কিন্তু অনেক বড়, সেটা আমরা প্রত্যেকেই জানি। আমি এরকম মাদের নিয়ে অনেক গল্প বলেছি, তাই আজকেও একটা গল্প বলছি তোমাদের সঙ্গে। মায়ের আর ছেলের, যে ছেলের অত অল্প বয়সে মায়ের পেছনে ঢাল হয়ে দাঁড়ানো, মাকে সাহস জোগানো, মায়ের হয়ে কথা বলা, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ছেলের মধ্যে থাকে না। তবে এই ছেলেটির মধ্যে যে ছিল, সেটা হচ্ছে তার মা এর জন্য অনেক গর্ববোধ করতো, যে আমি আমার স্বামীকে বা আমার শ্বশুরবাড়ির লোককে কাছে না পেলেও আমি আমার সন্তানকে একদম ছোটোবেলার থেকে নিজের করে পেয়েছি, ছেলে এবং আমাকে বুঝতে পেরেছে। এটাই হচ্ছে আমার সবথেকে বড় আশা এবং ভরসার জায়গা। তো মায়ের নাম হচ্ছে শর্মিলা। শর্মিলার বিয়ে হয়েছে যখন, সে ছিল শিক্ষিত, চাকুরিরতা। এবার শ্বশুরবাড়ির লোকজন চাকরি দেখেই তাকে বিয়ে করেছে। তার স্বামী যে, সে এত ভদ্র, এত ভালো, এত স্মার্ট, এত সুন্দর ছিল, সে মায়ের মুখের ওপরে বা বাবা মানে বাড়ির কারোর মুখের ওপর কথা বলতো না। তাকে খেতে দিলে সে খেত, তাকে খেতে না দিলে সে খেতেও না। এরকম একটি মানুষ ছিল শর্মিলার হাজবেন্ড। তো যখন বিয়ে হয়, যখন দেখতে গেছে, তখন তাদের খুব পছন্দ হয়েছে, কারণ তাদের মেয়েটা হচ্ছে চাকরি করত এবং তার বাড়ির অবস্থাও ভালো ছিল। চাকরি করতো, দেখতে সুন্দরী ছিল মেয়ে, তা সত্ত্বেও যাই হোক বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ছেলে যখন চাকরি করতো, ছেলে যখন চাকরিতে বেরোতো, তখন শাশুড়ি মা বা বাড়ির অন্যান্য যারা ছিল তারা খুব আনন্দ করতো যে ছেলে চাকরি করতে যাচ্ছে। নানা রকম রান্না বান্না, রান্নার লোককে দিয়ে করানো হতো, ছেলেকে পদে পদে রান্না করে খেতে দেওয়া হতো। অফিস যাওয়ার সময় বাবু খেয়ে যা, আবার কখন আসবি, কখন খাবি। কিন্তু বউকে কখনো বেড়ে দেওয়া খাবার বা বউয়ের জন্য রান্নাটুকু করতো না, কারণ তারা চাইতো না যে বউকে চাকরিওয়ালা থেকে নিয়ে আসলে কি হবে। তাকে সব সময় টোন টিটকারি করতো যে হ্যাঁ এই দেখো বেরোলো ঢং করতে, এই আবার আসবে রাত্রিবেলা, এসে আবার গিলবে, গিলে আবার শুয়ে পড়বে। মানে এত নোংরা নোংরা ভাষায়, তাকে কদর্য ভাষায় কথা বলতো বউটিকে। বউটি তাও কোনো প্রতিবাদ করতো না। প্রথম প্রথম কোনো প্রতিবাদ করেনি, খালি বলেছে মা আপনারা তো দেখে নিয়ে আসছেন আমি চাকরি করে, আর আমি চাকরি করবোই। আপনারা যতই কটু কথা বলেন, যতই খারাপ কথা বলেন, আমি চাকরি থেকে বিরত হব না। আমি চাকরি এমন করি, আমার বাবা মা আমাকে শিক্ষিত করেছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে, স্মার্ট করেছে, আমি চাকরি করব। এতে যদি আপনাদের অসুবিধা হয় আপনারা আমাকে ছেড়ে দিতে পারেন। তখন শাশুড়ি বরের মুখের সামনেও যদি এত কথা হয়, তো বর কখনো প্রতিবাদ করেনি। আস্তে আস্তে তাদের একটি পুত্র সন্তান হয়। পুত্র সন্তান আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে দেখলো, মানে শর্মিলা দেখছে যে দিন দিন যেন তার উপরে একটা মানে আরও বেশি মানে একটা অত্যাচারিত মুখে কথা, মানে শারীরিক অত্যাচার না, মানসিক অত্যাচার করতো তার উপরে। তাকে না ঠিকঠাক খেতে দেওয়া হতো, সে অফিস থেকে আসতো, তাকে এক গ্লাস জল গড়িয়ে দেওয়ার কেউ ছিল না, বা তাকে নিজেরটা রান্না করে খেতে হতো। সে বলছে আমি যদি শ্বশুরবাড়ির সবার সঙ্গে থাকি, রান্নার লোক আছে, অথচ আমার জন্য রান্না করা হয় না কেন? আমি তো রান্না করে কেন আমাকে খেতে হয়? আমি চাকরি করে আসি, আমার কষ্ট হয় না? আমি ট্রেনে বাসে করে আসি, আপনার ছেলে তো গাড়ি নিয়ে যায়, তাও কি আপনার ছেলের এত কষ্ট হয়? আপনি আসার সঙ্গে সঙ্গে জল দেন। আমি চাই না এসব, কিন্তু যে রান্নার লোক আছে তাকে দিয়েও তো করাতে পারেন। মা আপনার দু চোখ কেন? আপনি যখন আমাকে দেখে নিয়ে এসছেন, জানেন আমি চাকরি করি, তারপরেও কেন এত আমার সঙ্গে খারাপ ব্যবহার? সেই সন্তান ছোটোবেলা থেকে দেখে এসছে মাকে এরকমভাবে মানে শোষিত হতে, মানে মানসিক অত্যাচার করছে বাবা এবং ঠাকুমা মিলে। বাবা মুখে কোনো কথা বলতো না, কিন্তু মায়ের হয়ে বা তার স্ত্রীর হয়ে কখনো কোনো প্রতিবাদ করতো না। তা একদিন বাচ্চাটিকে নিয়ে বললো, বউ বললো আমি চলে যাবো, আমি এখানে থাকবো না, তোমাকে আমি ডিভোর্স দিতে চাই। আর তখন স্বামী ডিভোর্স দেবে না, কারণ তার যদি সম্মান চলে যাবে ডিভোর্স দিলে। সে এত বড় চাকরি করে, তারা এত অবস্থাপন্ন মানুষ। তখন ছেলে বলল মা আমি তোমার সঙ্গেই থাকতে চাই, তোমার সঙ্গে যেতে চাই, কেননা যে এই পরিবেশ আমি থাকলে বাবার মতোই হয়ে যাব। বাবা হচ্ছে শান্ত ভদ্র লোক, আমার এরকম দরকার নেই। যে স্থির হয়ে কোনো প্রতিবাদ করে না, সে আবার কী করে পুরুষ মানুষ হয়? কেননা ছেলেটি আস্তে আস্তে বড় হয়েছিল, তখন মাকে দেখেছে সে আসতে যেতে ঘুরতে ফিরতে সব জায়গায় মাকে সব কথাতে প্রতিবাদ করতে, মিথ্যা কথা বললে তাকে ধরিয়ে দিতে। এইরকমভাবে মাকে দেখেছে বড় হতে, তাকেও এরকমভাবে শিখিয়েছে যে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যায় যারা বলবে তাদেরকে প্রতিবাদ করবে। এরকমভাবে ছেলেকে বড় করেছে। তা আস্তে আস্তে মা বললো ঠিক আছে বাবু চল, আমি আর তুই চলে যাই। তখন মা করলো কি, ছেলের হাত ধরে ওই বাড়ি থেকে চলে আসলো। কিন্তু স্বামী কোনো প্রতিবাদ করলো না এবং একবারের জন্য বললো না তুমি চলে যেও না ছেলেকে নিয়ে। কিন্তু ছেলের অধিকারটা সে চাইলো যে ছেলে আমার কাছেই থাকবে।
কিন্তু ছেলে মুখের ওপর বলে দিল তোমাদের মতো মানুষের সঙ্গে আমি থাকলে অমানুষ হয়ে যাব, মানুষের থেকে অমানুষ বেশি হবো, কেননা শিক্ষিত হলেই তো সে মানুষ হয় না। তাই তোমাদের কাছে থাকলে আমি অমানুষ হয়ে যাবো। আমি মায়ের মতো হতে চাই, প্রতিবাদী হতে চাই, আমি মায়ের মতো ভালো মানুষের মতো মানুষ হতে চাই। তাই আজকে থেকে আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, মায়ের সঙ্গেই থাকবো। তো তার মাকে ডিভোর্স দেয়নি, কিন্তু তার মায়ের সঙ্গে সে কিন্তু থেকেছিল। মা ও আর ডিভোর্স চায়ওনি, কিছু বলেওনি, তারা ডিভোর্স ছিল না, কিন্তু তারা আলাদাই থাকতো। ছেলেকে নিয়ে মা থাকতো, বাবা তার মায়ের সঙ্গে থাকতো, এইরকমভাবে দিন চলতো।